ভাঙড়ে রাস্তা মেরামতির সময় কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ ঘটে। রাস্তার পাশে দাঁড়িয়েছিল 4 বালক, গুরুতর জখম হয় তারা। তাদের মধ্যে 3 জনকে ভাঙড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তা মেরামতির কাজ চলছিল। ভাঙড়ের ঘটনা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই সময় যে কেমিক্যাল ভর্তি ড্রাম ছিল, হঠাৎই সেই ড্রামে বিস্ফোরণ হয়। রাস্তার পাশে কয়েকজন দাঁড়িয়েছিল, যার মধ্যে ছিল 4 জন বালক। এর মধ্যে 3 জন গুরুতর আহত হওয়ায় তাদেরকে ভাঙড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জন আহত অবস্থায় তাদেরকে ভর্তি করা হয়েছে ভাঙড় হাসপাতালে। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, কেমন আছে এই 3 জন? দেখো, সেই 3 জনকে যে অবস্থায় ভাঙড় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, এমআর ভাঙড় হাসপাতালের এমআর বার্ন ইউনিটে, ঠিক সেই অবস্থাতেই কিন্তু তাদের অবস্থা রয়েছে। চিকিৎসকরা তেমনটাই বলছেন যে উন্নতি হয়েছে, তেমনটা নয়। কেননা এই 3 জনের মধ্যে একজনের 55% অগ্নিদগ্ধ হয়েছে, একজন বালক, আর 2 জনের মধ্যে একজন 45% এবং একজন 12% অগ্নিদগ্ধ অবস্থায় এমআর ভাঙড় হাসপাতালের বার্ন ইউনিটে তারা চিকিৎসাধীন রয়েছে। এবং তার পাশাপাশি আরও একজন বালক, যাকে কিন্তু ভাঙড়ের নলমুড়ি হাসপাতালে, সেখানে তার চিকিৎসা হচ্ছে, তারও কিন্তু বেশ খানিকটা অংশ পুড়ে গিয়েছে। তোমাকে বলে রাখি, এই ঘটনা ঘটেছে ভাঙড় থানার অন্তর্গত খড়গাছিতে গতকাল বিকেল 4টে নাগাদ। যেই সময় রাস্তার কাজ চলছিল খড়গাছি এলাকায়, সেই সময় কিন্তু আচমকাই রাস্তার কাজের জন্য যে পিচ এবং কেমিক্যাল রাখা ছিল, সেরকমই একটি ড্রামে বিস্ফোরণ হয় এবং তার থেকে আগুন লেগে যায় এবং সেই আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় এই 4 জন বালক রাস্তার পাশেই ছিল, তাদের গায়ে কিন্তু সেই আগুন লাগে এবং তাতেই কিন্তু অগ্নিদগ্ধ হয় এই 4 জন। গোটা ঘটনায় বিস্ফোরণটা কিভাবে ঘটলো সেটাই কিন্তু পুলিশের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এই বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা পুলিশ সূত্রে খবর, যে পুলিশের তদন্তকারী দলের সদস্যরা সেখানে গিয়ে পৌঁছন। ভাঙড় ডিভিশনের ডিসি সহ একাধিক পুলিশ আধিকারিকরা সেখানে যান। সেখান থেকে কিন্তু তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কোনো রকম আগুনের ফুলকি থেকে সেই আগুন কেমিক্যালের ড্রামে লেগেছিল কিনা এবং যার জেরে বিস্ফোরণ, নাকি দীর্ঘ সময় রোদে থাকার কারণে উত্তপ্ত হয়ে গিয়ে সেটা বিস্ফোরণ হচ্ছে, সেটা স্পষ্ট নয়। সেই কারণেই ফরেন্সিক বিশেষজ্ঞদেরকে নিয়ে এসে সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তার পাশাপাশি এই যে 4 জন আহত হয়েছে, যারা অগ্নিদগ্ধ, যাদের মধ্যে 3 জন কলকাতার এমআর ভাঙড় হাসপাতালে রয়েছে, তাদের চিকিৎসা যেমন চলছে, এবং একজন নলমুড়ি হাসপাতালে রয়েছে, তারও চিকিৎসা চলছে। এবং সেই চিকিৎসা চলার সাথে সাথে কিন্তু পুলিশের তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। আজ ফরেন্সিক বিশেষজ্ঞরা যেতে পারেন ঘটনাস্থলে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং কীভাবে বিস্ফোরণ হলো সেটা খতিয়ে দেখা হবে। গতকালই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তারা এই এমআর ভাঙড় হাসপাতালে এসেছেন। শওকত মোল্লা যেটা বলছিলেন যে জেলা পরিষদের টাকায় রাস্তার কাজ চলছিল এবং সেই সময় এই ঘটনা ঘটেছে, কারণ তারাও বুঝে উঠতে পারছেন না। পরিবারের পাশে থাকা তারা আশ্বাস দিয়েছেন। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। কুসুমিতা। হিন্দোল, ধন্যবাদ। পরিবারের পক্ষ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে দেখুন। স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে চলে আসছিল। আমি অবকাশে আসছিলাম আমাদের কারখানাতে আসলে এসে ঘটপুকুর পর্যন্ত এসে খবর পাচ্ছি যে তোমার ছেলের এই অবস্থা। আমি স্যার কিছু জানি না। হ্যাঁ, স্কুল থেকে বাড়ি এসে ফেরে একটু খাওয়া দাওয়া করে আর খেলা করতে যায়, যেরকম খেলতে গিয়েছে। তবে আমি চলে এসেছি দেখে, আর এসে আমি ঘটপুকুর পর্যন্ত না শুনতে পেলে তোমার ছেলের এই দুর্ঘটনা হয়ে গেছে। কী হয়েছে আমি আর বলতে পারবো। দুর্ঘটনা প্রসঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি জানিয়েছেন এবার দেখাবো। এখানে এই রাস্তা রিপেয়ারিং কাজটা চলছে। এখানে ওই পিচ যেমন থাকে, এলডিও থাকে, এই ধরনের কিছু কেমিক্যাল থাকে এবং যেটাকে দিয়ে ওই পাথরটাকে গলানো হয়। হঠাৎ করে বোধহয় ওখানে এলডিওটা ছিল, ওই ড্রামে যে কোনোভাবে ছিদ্র হয়ে গেছে, বা ওখানে কেউ কোনো বিড়ির আগুন টাগুন পড়েছে, তো এটা বাস্ট হয়ে 4টে ছেলে ইনজোর হয়েছে। হ্যাঁ, সবই 8, 9, 10 বছর বয়স, বেশি বয়স নেই। রাস্তা হচ্ছে ঘটপুকুর থেকে ওই আমাদের ওই চুটকির মোড়, এই রাস্তা। এটা 7 কিলোমিটার রাস্তা। ভাঙড়ের খড়গাছি এলাকায় বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে 4 শিশু। যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার জন্যে, কাজের জন্যে মেশিনপত্র রয়েছে, এখানেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যে মাঠ দেখতে পাওয়া যাচ্ছে, এই মাঠে এদিন বিকালে
একাধিক শিশুরা খেলা করছিল, সেই সময় হঠাৎই বিস্ফোরণ হয়। পাশেই দেখতে পাওয়া যাচ্ছে যে ড্রাম, এই ড্রাম থেকেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাস্তার কাজের জন্য রাখা হয়েছিল এই ড্রাম, 3-4 দিন ধরে এই ড্রাম রাখা হয়েছিল। বিস্ফোরণ ঘটার পর পাশে যে বটগাছ দেখতে পাওয়া যাচ্ছে, তারপরে সেই পুকুরে এই ড্রাম পড়ে যায়। পাশাপাশি যে জায়গায় বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণের জেরে মাঠে থাকা 4 শিশুর গায়ে আগুন লেগে যায়। গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে, উদ্ধার করে কলকাতায় স্থানান্তরিত করা রয়েছে। তাদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আসে ভাঙড় থানার পুলিশ। দেখতে পাওয়া যাচ্ছে যে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, ড্রাম রাখার জন্যে ড্রামে কী ধরনের কেমিক্যাল ছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ভাঙড় থানার পুলিশের পক্ষ থেকে। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, ভাঙড়। হঠাৎ আগুন লাগলো, আমরা ছুটে এলাম, এসে দেখছি জ্বলছে কেমিক্যাল, ওই যে রাস্তার যে কেমিক্যালগুলো আছে ওই কেমিক্যালে। তারপর আমরা এসেছিলাম, এসে ওই জল নিয়ে, পুকুরতে জল নিয়ে ঘর বাড়ি যখন ঠেকলাম, তাদের দেখলাম বাচ্চাগুলো পুড়ি আছে, ওগুলো নিয়ে হসপিটাল চলে গেল। আমরা এইটাই দেখলাম। কিভাবে ঘটলো ঘটনাটা? তার জানতে বলতে কজন আহত হয়েছে যদি বলেন? 4 জন। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হলো? হসপিটাল নিয়ে নলমুড়ি নিয়ে গেলে, নলমুড়িতে ট্রান্সফার করে কোনো হসপিটালে জানি না। তাদের বাড়ি কোথায়? বাস্ট হয়েছে বলে মনে করছেন? হ্যাঁ, কি বাস্ট বাস্ট হয়েছে কি মনে করছেন? কেমিক্যাল তৈরি হচ্ছিল? একজনের হালকা আর 3 জনের অবস্থা খারাপ। 3 জনের মধ্যে একজনের আরো বেশি। হ্যাঁ, সব শিশু বাচ্চা। ওই ট্যাঙ্ক ফেটে আহত হয়েছে, ওরা যাচ্ছিল সাইকেল দিয়ে এখান দিয়ে। আর দুটো বাচ্চা এখানে খেলা করছিল, ছোট বাচ্চা দুটো আর সায়না দুটো, ওরা সাইকেল নিয়ে যাচ্ছিল। আর সেই টাইম কেমিক্যাল। আপনি কি হন বাচ্চা? আমি, আমার একটা ভাইপো আছে নিজের, আমার সেজো ভাইয়ের ছেলে, আর একটা আছে চাচতো ভাইয়ের ছেলে, আর একটা আমার পাশের বাড়ির, সে নাতি সম্পর্ক হয়, দুটোই নাতি সম্পর্ক হয়। পরে খবরে আসছে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি চলছে। কেউ এমবিএ পাস, কেউ বিটেক, কিন্তু এখনো চাকরি মেলেনি। তাই বেকার ভাতা লাইনেই দাঁড়াতে হচ্ছে বহু যুবক যুবতীকে। কেউ আবার লজ্জা আসতে পারলেন না ক্যাম্পে, পাঠিয়েছেন তাদের মা বাবাকে। এমবিএ হয়ে গেছে, এখন বসে আছি। আমি বিটেক করেছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এনআইটি দিল্লি থেকে। পছন্দের পেশা বেছে নেবেন, ভালো চাকরি করবেন, রোজগার করে নিজের পায়ে দাঁড়াবেন, পরিবারকে ভালো রাখবেন, এই ছিল স্বপ্ন। আর স্বপ্ন পূরণের জন্য দরকার ছিল একটা চাকরি, যা এই উচ্চশিক্ষিত তরুণ তরুণীরা পাননি। অগত্যা রাজ্য সরকারের 1,500 টাকার ভাতার জন্য দাঁড়াতে হয়েছে লাইনে। টালিগঞ্জে দুর্গাপুর, রায়গঞ্জ, কোচবিহার, শহর থেকে জেলা, মঙ্গলবার একই ছবি দেখা গেল সর্বোচ্চ। কেউ এমবিএ পাশ করে বসে আছেন, তো কেউ বিটেক। যাদের ইন্টারভিউয়ের লাইনে থাকার কথা ছিল, তারা যুবসাথীর রেজিস্ট্রেশন ক্যাম্পের লাইনে। যেমন টালিগঞ্জের বাসিন্দা এই তরুণী, এমবিএ পাশ করেছেন, এখনো চাকরি জোটেনি, তাই বাধ্য হয়ে যুবসাথীর জন্য লাইনে দাঁড়িয়েছেন। তবে তার সাফ কথা, ভাতা কখনো চাকরির বিকল্প হতে পারে না। এমবিএ হয়ে গেছে, এখন বসে আছি। এটা চাকরির বিকল্প হতে পারে এই ভাতা? না, অবশ্যই নয়। চাকরি পেলে অনেকটা বেশি অ্যামাউন্টে পাওয়া যায় অবভিয়াসলি, কিন্তু এখন এটা অল্প হলেও একটা সেভিংসের মতন। দুর্গাপুরের প্রভাত কুমার পাঠক মেকানিক্যালে বিটেক পাস, কিন্তু চাকরি পাননি। আমি বিটেক করেছি, বিটেক কিসের মেকানিক্যালের উপরে। তো চাকরি কি পেয়েছেন এখন পর্যন্ত? এখন অবধি সেরকম চাকরি আমি পাইনি। রাজ্যে কি চাকরির অভাব আছে? রাজ্যে তো এখন চাকরির অভাব আছে, তো আমরা পাচ্ছি না। যুবসাথীর ফর্ম তুলতে এসেছি, দেখছি মমতা দিদি খুব ভালো একটা ব্যবস্থা করে দিয়েছেন, ভালোই একটা পাওয়া যাচ্ছে আর কি। এমনও অনেকে আছেন যারা লজ্জায় নিজে আসতে পারেননি, পাঠিয়েছেন বাবা মাকে। যে ছবি ধরা পড়েছে টালিগঞ্জের রানীকুঠিতে। কেউ কেউ লজ্জায় মুখ লুকোচ্ছেন, আবার কেউ কেউ নিজে না এসে অভিভাবকদের পাঠাচ্ছেন। যুবসাথীর এই যে ফর্ম সংগ্রহকে ঘিরে এমন নানা ছবি উঠে আসছে আনাচে কানাচে। আমার ছেলের জন্য এসেছে। ছেলে মাস্টার অফ ফার্মাসি করেছে, ফার্মা করেছে। না, লজ্জাই পাচ্ছে। আমি লাইনে দিয়েছি, যখন একদম কাছে যাবো তখন আমাকে ডেকে নিয়ে আসবো আর কি। কোথায় চাকরি বুঝতে পারছেন তো কি অবস্থা, চাকরি চাই দেখে ইন্টারভিউ দিয়েও তো হচ্ছে না। ছেলেদের জন্য।
লজ্জা পায়, লজ্জা পায়, এত লোকের মধ্যে আসবে না, এমনি আমাকে দিয়ে চলে গেছে। এই লজ্জা কি কোনোদিন ঘুচবে? কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ চক্রবর্তী ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।